দেখবো এসএসসি তরফ থেকে কোনো বক্তব্য আসে কিনা। তন্ময়দা, যে সিচুয়েশনটা এই মুহূর্তে তৈরি হয়েছে, এক কথায় যে একটা বিদ্রোহ, শিক্ষক বিদ্রোহ বলা যায়, যে করেই হোক আজকে যে জায়গায় আজকে পৌঁছে গেছে, যাদের আজকে পেটে লাথি পড়েছে, শুধুমাত্র অযোগ্য শিক্ষকের চাকরির জন্য যোগ্য শিক্ষকদের চাকরি চলে গেছে, তার বিচার এখনো পর্যন্ত কেউ করতে পারছেন না। এসএসসি দায় নিয়েছিল যে যোগ্য শিক্ষকদের তালিকা দেবে, অযোগ্যদের বাদ দেওয়ার তালিকা দেবে, সেটাও দিতে পারলো না। আপনারা এখানে একজন শিক্ষক বসে আছেন, আমি ওনার সাথে একদম একমত যে ওনাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আর পেছনে যাওয়ার জায়গা নেই। ওনাদের ভবিষ্যৎটা এই সরকার শেষ করে দিয়েছে। আজকে দেখুন, আজকে যেটা সবাই আশা করছিল, যদিও আমরা বলেছিলাম সেটা হবে না, সেটা হচ্ছে যে ওএমআর শিটগুলো বের করা। তাহলে প্রথমে দুধ কা দুধ পানি কা পানি হোক, যে কে হচ্ছে যোগ্য কে অযোগ্য প্রথমে ঠিক হোক। এবার ওনারা ঘুরিয়ে কি করেছেন, যে বলছেন প্রথম 3টে কাউন্সেলিং, মানে ওনারা বলার চেষ্টা করছেন যে 1 বছর পর্যন্ত মেয়াদ, প্যানেলের মেয়াদ ছিল, তার মধ্যে আমরা 3টে কাউন্সেলিং করেছি, সুতরাং তারা যোগ্য হয়ে গেল, বাকিরা অযোগ্য বা যোগ্য সেটা বলতে পারবো না। আর এর মধ্যেও আমি যেটা জানলাম, সেটা আমি হচ্ছে একদম কনফার্ম হয়ে বলছি না, কিন্তু আমি যতটা জানলাম যে এই নবম দশম এবং একাদশ দ্বাদশ, আমাদের এখানে শিক্ষক আছেন, উনি বলবেন যে এদের প্যানেল হচ্ছে শুরু হয়েছিল 12ই মার্চ 2018, আর থার্ড কাউন্সিলিং 3 নম্বর কাউন্সিলিং হয়েছিল 26শে মার্চ 2018। তাহলে 1 বছর পেরিয়ে গেছে। তাহলে হচ্ছে প্রথম আর দ্বিতীয় কাউন্সিলিংটা 1 বছরের মধ্যে হয়েছে, বাকি তৃতীয় থেকে অষ্টম সব 1 বছরের বাইরে। আচ্ছা, এইবার আপনি বলতে পারবেন যে এই প্রথম আর দ্বিতীয় কাউন্সিলিং এ যারা চাকরি পেয়েছে তাদের মধ্যে কোনো ঘুষখোর ছিল না, ঘুষ দিয়ে পায়নি? তাদের মধ্যে কেউ ঘুষ দিয়ে ওই কাউন্সিলিং এ ঢুকে তারপরে চাকরি পেয়েছে বা তার নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে, এই সমস্ত হয়নি? তো সেখানেও আপনি বলতে পারবেন না। তাহলে ওর ভিত্তিতে তো সম্ভব না বলা যে কাউন্সিলিং এই হয়েছে। তাহলে আপনি বলবেন তাহলে এসএসসি এগুলো করছে কেন? এসএসসি এগুলো করছে জিনিসটাকে, ওই যেটা জট এমন ভাবে পাকিয়েছে, ওরা কিছুতেই জটটা ছাড়াবে না, প্রতিজ্ঞাবদ্ধ। কারণ জটটা ছাড়ালেই এই যে যারা ঘুষ দিয়ে পেয়েছে তাদের বাইরে থেকে চড়াও হবে, লোক তারা আলাদা হয়ে যাবে, এবং সেই জন্য ওরা করবে না। এবং এটাও মনে রাখবেন যে আজকে যেটা ওরা বলছে, এইটাও এসএসসি বলতে পারে না বা বৈধ না। কারণ আলটিমেটলি দেখুন, এখানে সুপ্রিম কোর্টের জাজমেন্ট বেরিয়ে গেছে। সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা হয়েছে ওই 6276 জন একদম কনফার্মড হচ্ছে টেন্টেড, ওরা বাদ, এবং ওরা পয়সা ফেরত দেবে, আর বাকিরা পরীক্ষা দেবে, পরীক্ষা দিয়ে আবার যে চাকরি পাবে। এইটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট। এবার এই 6276 জন কারা, সেইটা সবাই জানতে চায়। আর সেই জন্য কিন্তু কলকাতা হাইকোর্টে কিন্তু আবার আমি, এবং আজকে দেবাংশু ভট্টাচার্য হ্যাঁ হয়েছে, এবং সেখানে রাজ্যকে প্রশ্ন করেছে, শিক্ষা দপ্তরকে প্রশ্ন করেছে, এখনো কি অযোগ্যদের পয়সা ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা কবে হবে, তার জবাব কিন্তু দিতে পারেনি কোর্টে। সেই 6276 জনের নাম কি প্রথমে বের করা হয়েছে না, যে সেটা এসএসসি নিজে সেখানে স্বীকার করেছে কোর্টে যে হ্যাঁ এরা হচ্ছে এই 3 রকম দুর্নীতি, প্যানেলের বাইরে র্যাঙ্ক জাম্প আর হচ্ছে ওএমআর ম্যানিপুলেশন, এই 3 রকম করে পেয়েছে, তারা হচ্ছে এই 6276 জন, সেটা পর্যন্ত করেনি। তাহলে পুরো জিনিসটা দেখুন করছে কি, এদেরকে জীবন নিয়ে খেলা করছে। আমি ধরলাম যে এগুলোতে কিচ্ছু হবে না, শেষ পর্যন্ত পরীক্ষাই হবে। তো আপনি বলতে পারবেন পরীক্ষা হলে এদের আরো সুবিধা হবে, এরা এবার ওএমআর এর কপি এদেরকে দিয়ে দেবে, আর যেটা করবে কোটি কোটি টাকা আয় করবে প্রশ্ন বিক্রি করে। প্রশ্নগুলো তোমাদের ওএমআর শিট, আমি আর কিছু দায়িত্ব নিতে পারলাম না, যা লিখবে তার উপরে পাবে। তন্ময়দা, আপনি বলছেন যে আবার একটা দুর্নীতি হবে যদি পরীক্ষা হয়, আবার পয়সা সেইটার জন্য ওরা বসে আছে। বেশ হিতেশদা,